অনেকগুলো পার্সেল আসছে। তো এগুলো চীন থেকে আসছে। আমি এখন আর হোম ডেলিভারি করতে পারি না, কারণ হোম ডেলিভারি করলে যেহেতু আমিও বাসায় থাকি না, নয়শো বাসায় থাকে না, তো কয়েকবার বাসার বাইরে রেখে গেছে, ওরা টাকাও ব্যাক করে নাই, আমার থেকে টাকাও নিয়েছে, আমার প্রোডাক্টও পাই নাই। প্রায় আমার এইভাবে অনেক টাকা লস হয়েছে, 200 পাউন্ডের চেয়ে বেশি। প্রথম একবার ডেলিভারিতে 200 পাউন্ডের মতো, দেন পরের বার একটাতে 150 পাউন্ডের মতো লস হয়েছে। তারপর থেকে আমি আর রিস্ক নিই না, মানে কালেক্ট দিই। তো কালেক্ট করার ক্ষেত্রে বড় বক্স হলে তখন এরকম ছোট করে মানে জিনিসপত্র নিয়ে আসি, আর বড় বক্স দেখা যায় ফেলাটাও একটু টাফ হয়ে যায়। তো দেখি কী কী অর্ডার করছি। এই বক্স থেকে প্রথমেই একটা কিউট মগ আসছে এরকম, এটা অনেক সুন্দর। আমি দোয়া পড়তেছি যেন কিছু না ভাঙে, কারণ এটা নিয়ে আমি অনেক যা যা অর্ডার করছি মোটামুটি অনেক কিছুই ভাঙা পাইছি, তো একটু ভয় থাকে। আর সিমের প্রোডাক্ট নিয়ে তো একটু বেশি ভয় থাকে, কারণ আমি এটা রিটার্ন বা ওরা রিফান্ড কিছুই করে না, ওদের পলিসি আমার কাছে একদমই ভালো লাগে না। তো এটা এরকম একটা সুন্দর ফ্লাওয়ার ভাস এটা করতেছি। এটা আই থিঙ্ক এভাবেই থাকবে। তো আমি এটা খুলে মানে পিকচারটাতে দেখবো কীভাবে এটা রাখা ছিল। তো এটা এভাবেই থাকবে। আর আরেকটা খুবই সুন্দর কাপ, এটা এরকম। এটা খুব মানে লাগানো যাবে যেই জায়গায় ইচ্ছে এরকমভাবে। কতটাই বউ দিল। সবই ঠিকঠাক আছে, কিন্তু সাইজগুলো এত ছোট ছোট, বাট যখন আমি পিকচারে দেখছি তখন মনে হচ্ছে যে অনেক বড় বড়। আমি অনলাইনেই বেশি কেনাকাটা করি, মানে ফিজিক্যাল কেনাকাটার চেয়ে বেশি অনলাইনেই কেনাকাটা করতে বেশি পছন্দ করি। বাসায় বসে বসে অবসর টাইমগুলোতে দেখা যায় আমি এরকম শপিং করতেই থাকি। আর শপিং করা তো যেমন তেমন, আমার কাছে মনে হয় শপিংগুলা সব কিছু মানে বক্স কার্টুনগুলো ফেলা আরও বেশি কঠিন। এখন পুরা বাসা ক্লিন করতে হবে, ঝাড়ু দিতে হবে, বিছানা সব কিছু জিনিসপত্র সব মানে সুন্দর করে পরিষ্কার করে তারপরে রাখতে হবে। পরের দিন আবার ক্লাসও আছে আমার এরকম। আর এটাতে এটা তো মোটামুটি ভালোই, এই কয়টা জিনিসই। তো আমি অনেক টাইপের ডিফারেন্ট টাইপের চার কাপ অর্ডার দিছি। আমার কাছে চায়ের কাপ খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা টিস্যু হোল্ডার। আর যেহেতু শীত আসছে একটা থ্রু দিচ্ছি এরকম খুলবো। আর এটা একটা পিলো ছোট। আর এটা হচ্ছে একটা ডুবেট কভার, যদি আমার এই ডুবেটটাও কিন্তু শিন থেকেই নেওয়া। ধরে দেখলাম মানে আরাম আছে, কোয়ালিটি ভালো। এটা একটু পিলো, এগুলো একে খুলবো, এগুলো একটু গুছাবো। পুরো ঘর ঝাড়ু দিতে হবে, সব ময়লা হয়ে গেছে। এই পার্সেল খুলে আমার এই লাভই হয়েছে, সবগুলা বিছানার চাদরের উপরে পড়ছে। আমি কিন্তু বিছানার চাদর গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এইখানে আপাতত এইভাবে রেখেছি। এদিকে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছি।
আর এটা কিচেনে চলে যাবে, মানে এক একটা এক এক জায়গায় রাখতেছি আর কি। তো ওই জায়গাটা স্টিল খালি, জাস্ট এই ছোটো একটা ফ্লাওয়ার ভাস নিছি, এটা দিছি। এগুলো কিচেনে গুছায় রেখে দিব। আমি এটা ভাবছিলাম সিরামিক বা একটু হেভি কিছু হবে, বাট এটা অনেক পাতলা। বাট ওরা বলছে যে ট্রে এত পাতলা বুঝলাম না। কাপগুলো কিন্তু অনেক কিউট। তারপরে এটা আছে একটা, এইটা যদি এটার সাইজটা মানে দেখা গেছিলো ছবিতে অনেক বড়, বাট এত বড় না। আর এটা একটা সুপের বাটি হিসেবে নিয়েছিলাম, বাট মনে হয়েছিল ছবিতে অনেক বড়, কিন্তু এত বড় না, এটাও ছোট হয়ে আসছে। আর এটা গ্লু দিয়ে লাগাইতে হবে, বাট এটা দেখে মনে হয়েছিল অনেক ছোট, কিন্তু এটা আসছে অনেক বড়। আর আমার সব মোটামুটি পিঙ্ক আর হোয়াইটই হয়ে গেছে বেশ। এটা একটা ক্যান্ডেল। সেকেন্ড টাইম আবার বিছানা ঝাড়ু দিয়ে, ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর একটু বেড পিছিয়ে তারপর ঘুমাইতে হবে। আর এগুলো এভাবে রেখে দিচ্ছি, পরে সেট আপ করবো ফ্রি টাইমে। ওইখানে জাস্ট রেখে দিচ্ছি। পুরো রুম একদম ক্লিন করে ফেলছি, কোনো ময়লা নেই এখন। আর এখানে ছোট একটা ফ্লাওয়ার ভাস দিচ্ছি। আমার যখন যেভাবে ইচ্ছা আমি ওইভাবেই গুছাই, আসলে কোনো ফিক্সড নিয়ম নাই যে কীভাবে করব। আমি মানে কেনার সময় অনেক কিছু কিনে ফেলি, কিন্তু যখন রাখার টাইম আসে তখন কনফিউজড হয়ে যায়, আরে আমার তো জায়গা নাই, বা কেনার সময় মনে হয় আচ্ছা হয়ে যাবে এরকম। তো আসলে এটা আমার একটা আসলে বড় সমস্যা, কারণ শপিং করতে গেলে বা কোনো কিছু কেনাকাটা করতে শুরু করলে মানে এত পরিমাণ কিনতে থাকি, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েই একটা সময় এরকম হয়ে যায়। মানে স্পেশালি আমার কাছে মনে হয় বিয়ের পর এটা বেশি হয় প্রবলেমটা। বিয়ের পর কেন জানি সংসারের জিনিসপত্র কিনতে অনেক বেশি মন চায়। আমি আবার কিচেনেরও একটু সেট আপ চেঞ্জ করছি, তো প্রতিনিয়তই দেখা যায় কিভাবে কি করলে সুন্দর লাগবে, চোখের শান্তি। তো যখন একটু চেঞ্জ করি তখন আমার কাছে মনে হয় যে রুমের সৌন্দর্যটাও বাড়ে, বাট আমি রুমটা করতে পারি না, কারণ আমার রুমের যে ফার্নিচার প্রত্যেকটা মানে একদম মেপে মেপে সব কিছু রাখা হয়েছে, তাই রুমের ওই সেট আপ চেঞ্জ করা যায় না। বাট কিচেনের জিনিসগুলো যেমন এখান থেকে ওইখানে উলট পালট একটু করে করে দেখি, তো যেভাবে ভালো লাগে তখন ওইভাবে রাখা হয়। তো কিচেনে আমি এইভাবে দিয়ে দিছি, বাট এগুলো কিন্তু আরও চেঞ্জ হবে। দেখা যায় প্রতিনিয়তই কোনো না কোনোভাবে চেঞ্জ করতে থাকি। আর অনেকগুলা কাপ কিনছি, তো আমি যখনই চার কাপ বা কফি মগ মানে যেগুলাই দেখি না কেন এগুলো শুধু কিনতে মন চাই, কিন্তু ইউজের বেলা আসলে ওরকম মানে করি না তাও না। আমি প্রত্যেকটা জিনিস মানে আমি আমার নিচে টাইম দিতে আমি খুবই পছন্দ করি। তো দেখা যায় যখন আমি একা থাকি বাসায় বা চা কফি খাই তখন কিন্তু আমি ঠিকই এগুলো সবগুলো ইউজ করি। তো প্রতিটা জিনিস মানে কেনার সময় দেখা যায় যে এটার মানে অনলাইনে তো অনেক কিছু বোঝা যায় না, তো ওই রকম কিন্তু আনার পরে দেখা হয় যে এগুলা এটার সাইজ ছোট বা এটার সাইজ বড়, এটার সাইজ এক্সট্রিম বড় হয়েছে এরকম আর কি। তো এখন কিচেনটা কেমন লাগতেছে জানাবেন। আর সব কিছু ধোয়াপালা করে রেখে দিছি, তো সব
মানে যে যে জিনিসপত্র যেখানে যাওয়ার সবগুলো এখানে গুছাই রেখে দিছি, তার জন্য ইজি হয়েছে আর কি। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর গোছানোটা কেমন হয়েছে, এখনও কিন্তু ফাইনাল গোছানো না, যদিও ভিডিওটা অনেক আগের। তো রিসেন্ট যে ভিডিও আছে মানে গোছানোর, আমি ওইটা ট্রাই করব শেয়ার করার জন্য, তাহলে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। তো মোটামুটি আমি এভাবেই রেখে দিছি সব কিছু। ইনশাল্লাহ আবার ব্লগ নিয়ে আসবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।